আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক বিন্দু, আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ব্যবসার আইডিয়া নিয়ে। এখন ব্যবসাটা কিসের, আর কত টাকা পুঁজি লাগবে, আর কিভাবে বিক্রি করবেন, আর মাসে লাভটাও কত টাকা হবে। এখন ব্যবসাটা হচ্ছে, আপনাদের যাইতেছে একটা বিরিয়ানির দোকান নিয়ে একটি বিরিয়ানির ব্যবসা আপনি করতে পারেন। এটা কিন্তু ভালো একটি লাভজনক ব্যবসা, আর এটা কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে সারা বাংলাদেশে। এই ব্যবসাটা করতে পারেন, ভালো একটি লাভজনক ব্যবসা। আর ব্যবসাটা কিভাবে করবেন, আর কত টাকা পুঁজি লাগবে, আর কোন জায়গায় বিক্রি করলে এটির চাহিদাটা কিন্তু অনেকটাই বেড়ে থাকে, বা চলাফেরাটা একটু অনেকই চলবে বেশি। এখন ব্যবসাটা হচ্ছে, আপনার এই জায়গাটা একটা স্টেশন, বা স্টেশনের মধ্যে আপনার যে জায়গার সুবিধাটা হয়, যেগুলো নামগুলা বলবো, আপনার যে সুবিধা যে জায়গাতে হয়, আপনি এই জায়গাতে কিন্তু ভালো একটা জায়গা এর ভিতরে সিলেক্ট করে নেবেন, বা আপনারা যাতায়াত বা আপনার বাড়ির থেকে কিন্তু ব্যবসাটা করতে পারবেন, বা আপনার বাড়ির থেকে যাওয়া আসা একটা সুখ সুবিধা যে জায়গাতে হয়, আপনি এরকম একটা জায়গায় কিন্তু সিলেক্ট করার চেষ্টা করবেন। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, বা আমাদের চ্যানেলে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পাশেই থাকবেন। এখন ব্যবসাটা হচ্ছে বিরিয়ানির ব্যবসা। এখন আপনার যে স্টেশনের পাশে বা দেখা যাইতেছে আমরা ছোটো করে একটি দোকান নিতে পারেন। দোকানে নিয়ে আপনি কিন্তু এই বিরিয়ানির ব্যবসাটা নর্মালি বাসা থেকে পাকিয়ে নিয়ে আপনি কিন্তু এই দোকানে নর্মালিভাবে আপনি বিক্রি করতে পারেন। ভালো একটি লাভজনক ব্যবসা। এখন নর্মালি যদি আপনার দেখা যাইতেছে স্টেশনের পাশে লন, তাহলে আমরা কিন্তু মোটামুটি বা ব্যাপক চাহিদা রয়েছে, বা যাত্রীর যে বিষয়টা আছে, এরা কিন্তু যাত্রী আসা যাওয়া করে, বা অনেকেরই কিন্তু নর্মালি একটা খাবার খেতে চাই, বা আশেপাশে কিন্তু অনেক হোটেল রয়েছে, বা অনেক ব্যাপক চাহিদা কিন্তু এই হোটেলের মধ্যে রয়েছে, বা অনেক সিরিয়াল দিতেও কিন্তু এটা দেখা যাইতেছে আপনি পাচ্তেছে না। যাতে যাত্রীকে খাওয়ানোর জন্য কিন্তু সিরিয়াল দিয়েও কিন্তু যাত্রী সিট পাইতেছে না। এরকম কিন্তু আমরা অনেকেই দেখে থাকেন বা দেখেন। দেখা যাইতেছে এরকম একটা জায়গা আমরা সিলেক্ট করে নেবেন। মোটামুটি আপনার প্রথম অবস্থায় আমি বলবো কি, আমরা ছোটো করে এই ব্যবসাটা করতে পারবেন, বা ছোটো করে একটা দোকান লন, বা মানে 1500 টাকার ভিতরে ভাড়া, যাতে আমরা সীমিতর ভিতরে হয়, বা একটা ট্রাই করেন না। কেন দেখা যাইতেছে লাখ লাখ টাকার ইনকাম তো আর আপনাদের দেখা যাইতেছে, বা লাখ লাখ টাকা তো আপনার পুঁজি লাগতেছে না। আপনি অল্পতে শুরু করেন। যেরকম আমরা নর্মালি 100 জনের পাক যদি আপনার করেন, তাহলে কিন্তু আপনার 5 থেকে 6 হাজার টাকার ভিতরে নর্মালি আমরা দেখা যাইতেছে পাকটা করতে পারবেন। 100 জনের আপনার যে খাবার 5 থেকে 6 হাজার টাকা মোটামুটিভাবে কিন্তু আপনি করতে পারবেন। আর 100 জনের খাবার কিন্তু আপনার মেহমানের মধ্যে যে 100 জন খাওয়া এরকম কিন্তু না। এখন দেখা যায় অনেকেই এই জায়গা বিক্রি করে থাকে নর্মালি টিহারি যে বা বিরিয়ানি দেখা যাইতেছে আপনার 90 টাকা হাফ, 90 টাকা। আর ফুল হচ্ছে দেখা যাইতেছে 180 টাকা। এখন 180 টাকা যে ফুল প্লেটটা দেয়, আপনি কিন্তু দেখা যাইতেছে এটা 3 প্লেট খেলেও কিন্তু আপনার ফুল 3 প্লেট খেলেও কিন্তু আপনার পেট পুরোটা কিন্তু আপনার ভরে না। এরকম মানে হিসাব আর এই হিসাব কিন্তু এক না। এখন নর্মালি ভাবে আমরা দেখা যাইতেছে 5 থেকে 6 হাজার টাকার ভিতরেই আপনি 100 জনের মানুষের আয়োজন করতে পারবেন। বা দেখা যায় হাফ খাইলে হাফ দিলে 90 টাকা, বা ফুল দিলে 180 টাকা। গরু গোস দিয়ে পাকাইলেন, প্রথম অবস্থা বলবো কি গরু গোস দিয়ে পাকান, আর আপনার সাথে একটা মুরগির সিস্টেমও করতে পারেন, বা মুরগি বিরিয়ানিও করতে পারেন। দেখা যাইতেছে আপনার 50 টাকা প্লেট বিক্রি করলেন, দুটার মিলিয়ে রাখলেন। ব্যাপক চাহিদা কিন্তু আপনার বেড়ে যাবে, বা এটা চাহিদা কিন্তু রানিং ব্যবসা, আপনার চাহিদাটা কিন্তু সবসময় এটা আপনার থাকে। সকালেও থাকে, দুপুরও থাকে, রাত্রও থাকে। আপনি অল টাইম শুধু বিরিয়ানি বিক্রি করলেন। যত আপনি সারাদিন 12 ঘন্টার ভিতরে কি আপনার বিরিয়ানি বিক্রি করলেন, দুপুরও বিক্রি করলেন বিরিয়ানি, সকালেও বিক্রি করলেন বিরিয়ানি, রাত্রেও বিক্রি করলেন, শুধু বিরিয়ানি আর বিরিয়ানি। আর এটা কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে। আমরা প্রথমেই বলবো কি, ছোটো করে একটা দোকান লন। আমরা স্টেশনের পাশেও হতে পারে, বাস স্ট্যান্ডের সাথেও হতে পারে, এখন দেখা যায় সিএনজি স্ট্যান্ডও হতে পারে, বা অটো স্ট্যান্ডও হতে পারে। এরকম ভালো একটা জায়গা সিলেক্ট করে নেবেন, বা কাঁচা বাজারের সামনেও হতে পারে, বা বিভিন্ন ধরনের আড়ত হতে পারে। এরকম ভালো একটা জায়গা থেকে আমরা সিলেক্ট করে নেবেন, যাতে 100 প্লেট হাফ বিরিয়ানি আপনি নর্মালিভাবে বিক্রি করতে পারেন। এরকম একটা জায়গা কিন্তু আপনি সিলেক্ট করে নিতে হবে। এখন দেখা যাইতেছে মাছের আড়তের সামনেও আপনি নিতে পারেন, সকালে বিক্রি করলেন। বা আপনার দেখা যাইতেছে ফুল টাইম যেগুলো আপনার ম্যাচিং হয়, বা আপনার দেখা যায় যদি কোনো একবেলা বিক্রি করবেন শুধু সকালে, যেগুলো এরকম একটা জায়গা সিলেক্ট করে নিলেন, বা সকালে এই জায়গায় চলবে আর দুপুরে রাতের এই জায়গায় চলবে না, এরকম একটা জায়গায় কিন্তু আপনি সিলেক্ট করে নিতে পারেন। বা এই জায়গায় রাত্রে চলবে আর দেখা যায় সকালে আর দুপুরে চলবে না, এরকম হলেও কিন্তু মোটামুটি ভাবে আপনার একটা প্রফিট চলে আসবে, বা আপনি দেখা যাচ্ছে আপনার চলার মতন একই লাইন হয়ে যাবে। এখন দেখা যাচ্ছে আর এক জায়গায় আছে আপনার রাত্রে চলবে,
আমরা দুপুরে চলবে না, আবার দেখা যায় দুপুরে চলবে রাত্রে সকালে চলবে না, এরকম জায়গা সিলেক্ট করে নিলে কিন্তু মোটামুটিভাবে 100 বিক্রি 100 হাফ বিরিয়ানি আপনি বিক্রি করতে পারবেন। এখন হাফ যদি আপনি 100 হাফ প্লেট যদি আপনি বিক্রি করেন নর্মালি, যদি আপনার 90 টাকা বিক্রি করেন এক প্লেট বিরিয়ানি, তাহলে কিন্তু আপনার 30 টাকা নর্মালি লাভ হয়ে যাবে। এখন নর্মালি যদি আপনার 30 টাকা এক প্লেট বিরিয়ানিতে আপনার লাভ হয়, তাহলে আমরা প্রতিদিন যদি 100 কেজি 100 প্লেট বিক্রি করতে পারেন, তাহলে আপনার লাভ কিন্তু 3000 টাকা হয়ে যাচ্ছে। এখন পুঁজি লাগতেছে কত? 6000 টাকা। 6000 টাকা পুঁজি লাগতেছে, আপনি বিক্রি করবেন 9000 টাকা। যদি 90 টাকা প্লেট বিক্রি করেন, তাহলে আপনার দেখা যাচ্ছে 100 প্লেটের দাম 100 প্লেটের দাম হচ্ছে আপনার 9000 টাকা। আপনার পুঁজি লাগতেছে 3000 টাকা, 6000 টাকা, আর লাভ হচ্ছে 3000 টাকা। মানে প্রতিদিন যদি আপনার 3000 টাকা লাভ হয়, মাসে কিন্তু 90,000 টাকা। আর এটা কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে। আমরা বাসা থেকে পাকায় নিয়ে আসলেন, আর পাকটা কিন্তু মোটামুটি অনেক ভালো করে করতে হবে। এখন দেখা যাচ্ছে আপনার মা বোনেরও দেওয়া পাক করতে পারেন, বা বোনেরও দেওয়া পাক করতে পারেন, বা মারও দেওয়া পাক করতে পারেন, বা আপনার ওয়াইফ দিয়েও পাক করতে পারেন, বা আপনার যদি ভালো প্রশিক্ষণ থাকে আপনার নিজেও কিন্তু এটা ভালো করে পাকায় নিয়ে আসতে হবেন, পারবেন। এখন দেখা যাচ্ছে আপনার বাসা থেকে পাকায় ভালো করে নিয়ে আসলেন, নিয়ে আসে দেখা যাচ্ছে আপনি এই জায়গা যেগুলো একটা জায়গা সিলেক্ট করে নেবেন, যে নামগুলো বললাম, আইন এই জায়গা বিক্রি করলেন, নর্মালি কিন্তু আপনার দেখা যাচ্ছে প্রতিদিন 3000 টাকা লাভ আপনার নর্মালি হয়ে যাবে। এখন কিন্তু আমরা দেখা যাচ্ছে 100 দিন বিক্রি করলেন, এরকম জায়গায় কিন্তু আছে আপনার 500 প্লেট 1000 প্লেটে কিন্তু বিক্রি করে থাকে। আর আমার নিজের চোখে দেখা এরকম একটি লোক, আমি ঢাকা যে কোনো একটা কারণবশত গিয়েছিলাম, একটা যে লোকের বাড়িতে আমি ভাড়া ছিলাম বা অনেক দিনই ছিলাম, এই লোকের ঢাকা চকবাজারে একটি দোকান ছিল, শুধু একটা ছোট দোকান। তা আমি টাকা গেলেই এই লোকের 7 থেকে 8টা বিল্ডিং মোটামুটি ভাবে কিনে নিয়েছে। এখন জায়গা কিন্তু আমরা 4 জায়গাও হবে না। এই বিরিয়ানির ইয়াটা কিন্তু আমরা ব্যাপক চাহিদা রয়েছে। আমরা বাংলাদেশের যে কোনো জায়গাতে আমরা করেন, যদি আমরা পাকটা ভালো হয় বা খাবারের মানটা যদি ভালো হয়, তাহলে কিন্তু দেখা যায় অটোমেটিকই মানুষ এই জায়গায় আসবে যাবে, আপনার নিয়ে নিয়ে খেয়েও যাবে, আবার পার্সেলে কিন্তু 3টা 4টা 5টা করে নিয়ে যাবে। আর চেষ্টা করবেন সর্বোচ্চ ভালো দেওয়ার জন্য। আমরা দেখা যায় কাস্টমারের ভালো কিছু একটা উপহার দেওয়ার জন্য। তারপরে দেখা যায় নাস্তা একটা ফ্রিজ নিয়ে নিলেন, ফ্রিজ নিয়ে দেখা যায় কিছু বুরহানি পাকায় নিলেন বা মানিয়ে নিলেন, এবারে দেখা যায় কিছু ঠান্ডা নাস্তা আস্তে করলেন। তারপরে এটার সাথে সাথে কিন্তু আপনি বোনা খিচুড়িও করতে পারবেন। প্রথমে আমি বলবো কি, আপনি 100 জনের আয়োজনটা মোটামুটি ভাবে করেন, পুজোয় কিন্তু বেশি লাগতেছে না। আমরা দেখেন পরিস্থিতিটা কোন জায়গায় দাঁড়ায়। আল্লাহ চাইলে কিন্তু লাখপতি হতেও বেশি দিন লাগে না, কোটিপতি হতেও কিন্তু বেশি দিন লাগে না। চোখের পলকে কিন্তু আপনাকে ভাগ্যটাকে অনেকটাই পরিবর্তন করে দিতে পারে। এখন চেষ্টায় থাকতে হবে ভালো একটি লাভজনক ব্যবসা, এটা কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে। আর আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।